সুনামগঞ্জ থেকে যদি আমাদেরকে 11 তারিখ বাস নিয়ে না আসে তাহলে আমরা বাসিতে ক্লাস করব না। আমাদের মেয়েদেরকে যাতায়াতের ক্ষেত্রে অনেক চরম ভোগান্তি পোহাতে হয়। যে উপায় পালন হবে উইল গো দিস ওয়ে। পাস লাগবে দেশিং বাস থেকে এবং 10 তারিখের ভিতরে লাগবে। ইউনিভার্সিটির কি প্রয়োজন এটা সরকার ভালো করেই জানে। আমাদের বাসের প্রয়োজন। আপনারা দেখতে পেয়েছেন যে 2020 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেও 5 বছরে একটা ইউনিভার্সিটির একটা বাস নাই। এটা আসলে দাবিটা তুলাই আমাদের জন্য এক প্রকার লজ্জাজনক। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে একই সঙ্গে সাস্টে মনে হয় বাস কিনে ফেলেছে, তিনটি বাস কিনে ফেলছে। তা আমরা বলতে চাই, আমরা 5 আগস্টে যে বৈষম্যের অবসান ঘটালাম, সেই বৈষম্যকে আবারও ফিরে আসলো নাকি আমাদের এখানে বাস কিনতে পারে, তাহলে সুবিপ্রবি কেন কিনতে পারবে? ইউনিভার্সিটির কি প্রয়োজন এটা সরকার ভালো করেই জানে, এবং এটা পূরণ করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া দরকার এটা তাদেরই করা দরকার। আমাদের দাবি জানানোটা আসলে আমাদের জাতি হিসাবে লজ্জা, কিন্তু আমাদের এই দাবি দেওয়া যদি পালন না হয়, যে উপায় পালন হবে উইল গো দিস ওয়ে। যে উপায় হবে আমরা সেই ওয়েতেই যাবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদেরকে কেউ আটকাতে পারবে না, বিকজ আমাদের রাইট হচ্ছে অধিকার। এখানে আমরা কোনো ধরনের অলিক কোনো দাবি দেওয়া নিয়ে আসি নাই। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি, আর ন্যায্য দাবি স্টুডেন্ট ফেসিলিটি আছে, সকল প্রকারের সুযোগ সুবিধা আছে। এরকম হল, লাইব্রেরি এবং বাসের সুস্পষ্ট দাবি আমরা উত্থাপন করছি। এগুলো বাস্তবায়নের জন্য অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি এবং সরকারকে উদ্যোগ গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। নতুবা আমরা যে কথা আমাদের বক্তব্যের মাধ্যমে বলেছি, তাহলে আমরা আমাদের ওয়েতে চলে যাবো। আমরা অনেক কষ্ট পোহাচ্ছি, আমাদের মেয়েদেরকে যাতায়াতের ক্ষেত্রে অনেক চরম ভোগান্তি পোহাতে হয়। তারপর একটা ভার্সিটির টাইম মতো ক্লাসে উপস্থিত হতে পারে না বিভিন্ন শিক্ষার্থী। এরপর আমরা কোনো সময় অনেক সময় যে বাসই পাই না, আবার বাস পাইলে বিভিন্ন স্টপেজে দাঁড়ায়। এখন আমাদের যদি ভার্সিটির যদি একটা নির্দিষ্ট বাস থাকে, তাইলে তো আর ওইটা লোকাল বাসের মতো বিভিন্ন জায়গায় দাঁড়াবে না, আমাদের সময়টাও বাঁচে। আমাদের যে প্রধান দাবি হচ্ছে আমাদের পাস লাগবে। এখন কিভাবে লাগবে, কোথা থেকে লাগবে কিছু জানি না। পাস লাগবে দেশিং বাস থেকে এবং 10 তারিখের ভিতরে লাগবে। এখন আমি বলতে চাই ইউজিসিকে, বলতে চাই প্রধান উপদেষ্টাকে, বলতে চাই শিক্ষা উপদেষ্টাকে, বাস আমাদের লাগবে। আমাদের টাকা আছে, আমাদের সব আছে, বাস আছে, বাস লাগবে 10 তারিখের ভিতরে। যদি কোনো কারণে 10 তারিখের ভিতরে না দিতে পারে, তাহলে আমাদের অ্যাটলিস্ট বাস আমাদের ভাড়া করে দিতে হবে। 11 তারিখ থেকে আমরা বাসিতে বাচ্চারা আসবো না সুনামগঞ্জ। সুনামগঞ্জ থেকে যদি আমাদেরকে 11 তারিখ বাস নিয়ে না আসে তাহলে আমরা বাসিতে ক্লাস করব না, এবং এর পরবর্তী যদি আরো দীর্ঘ সময় আমরা ক্লাস করবো না, নিজেদের ক্ষতি করবো না। বিভিন্ন বা অনেক সময় যাবো আমরা ক্লাস না করতে, আমাদের নিজেদের ক্ষতি করবো না। তো এর পরবর্তীতে আমরা কি পদক্ষেপ নিই এবং কি হতে পারে তা আমরা সঠিক বলতে পারতেছি না, তবে সেটা সবার জন্য ভালো হবে না, এটা সঠিক।